ইউনূসের বাংলাদেশের চরম অরাজকতা, এতেই লক্ষ্মী লাভের পথ খুলতে চলেছে ভারতের জন্য। বস্ত্রশিল্পের অন্যতম গন্তব্য হতে চলেছে কর্ণাটক। তৈরি হবে জিন্সের পার্ক। বড়সড় লাভের হাত থেকে বঞ্চিত হলো বাংলাদেশ। এভাবে কি নিজেদের ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক অস্থির চিত্র দেখা যাচ্ছে। দেশটি নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে ঘিরেই বিতর্ক। রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে উঠেছে। এমন পরিস্থিতি বাংলাদেশের আর্থসামাজিক স্থিতি নষ্ট করছে, যা একদিকে দেশের বস্ত্রশিল্পের ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে ভারতের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। ভারত ইতিমধ্যেই কর্ণাটকে একটি জিন্সের পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যা সরাসরি বাংলাদেশের বস্ত্রশিল্পের বাজার দখলের একটি উদ্যোগ, এমনটাই মনে করা হচ্ছে। কর্ণাটক দাক্ষিণাত্যের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাজ্য। এরূপ প্রকল্পের মাধ্যমে বিদেশি লগ্নি আকর্ষণ করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাইছে। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে বস্ত্রশিল্পের উপর নির্ভরশীল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং ব্যবসায়িক পরিবেশের অবনতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হচ্ছে। ভারত, বিশেষ করে কর্ণাটক, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের বস্ত্রশিল্পে প্রভাব বিস্তার করতে চাইছে। যদিও এটি ভারতের জন্য আর্থিক এবং কৌশলগত দিক থেকে লাভজনক, তবে প্রশ্নটা থেকেই যায়, এটা কি ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর নেতিবাচক কোনো প্রভাব ফেলতে পারে? কর্ণাটকে জিন্সের পার্ক তৈরি হলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। তবে ভারতের বস্ত্রশিল্পের বাড়বাড়ন্ত কি বৈশ্বিক বাজারে অন্য দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রতিযোগিতা সহ্য করতে পারবে? বাংলাদেশ যদি তার বস্ত্রশিল্প পুনরুদ্ধারে সক্ষম হয়, তাহলে এই বাজারের প্রতিযোগিতা ভারতের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বাংলাদেশের বর্তমান অস্থিরতা ভারতের জন্য নতুন সুযোগ আনলেও এটি একটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে ভারতের উচিত নৈতিকতার প্রশ্নকে গুরুত্ব দিয়ে কাজ করা। কর্ণাটকে জিন্সের পার্ক প্রকল্প যদি এই দৃষ্টিকোণ থেকে বাস্তবায়িত হয়, তবে এটি শুধু ভারতের অর্থনৈতিক উন্নয়নের দিকেই নয়, আঞ্চলিক সম্প্রীতির দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি অদূরদর্শী নীতিমালা প্রতিচ্ছবি। দেশের নেতৃত্ব যদি সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তবে বর্তমান সংকট আরও গভীর হবে। উন্নয়ন প্রকল্প, কূটনৈতিক সমঝোতা, এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে দূরদর্শী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণই হতে পারে বাংলাদেশকে এই বিপর্যয় থেকে রক্ষা করা। নিজেদের স্বার্থে সময় থাকতে দেশটির উচিত হবে আত্মসমালোচনা করা এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা। অন্যথায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে ভুলগুলোই পরিণত হবে একটি বাধার দেওয়ালে। প্রথম কলকাতা ব্যুরো।